হাই এভরিওয়ান, আমি পায়েল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, সেটা হলো ঝিঙে বাটা। তো সেটা খুবই টেস্টি হয়েছিল। চলো রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি ঝিঙেগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো ঝিঙেগুলো দিয়ে আমি এর মধ্যে 4 পিস মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার পেস্ট করে নিলাম। এবার দেখো, পেস্টটা এরকম করে নিতে হবে। তো পেস্ট করার পর একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেম অন করে আমি এতে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা আমি হালকা ভেজে রেখেছি, এটা পরে লাগবে। তো তারপর আমি তেলটা গরম হলে এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করা রসুন। এটা আমি পুরো পেস্ট করিনি রসুনটা। তো থেতো করা রসুনটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি পুরো লাল করে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ওয়েট করবো। তো পেঁয়াজটা খানিকক্ষণ একটু নাড়িয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে তার মধ্যে আমরা দিয়ে দেবো বাটাটা। তো দেখো এখানে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে বাটাটা। ঝিঙে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াবো। তোমরা সকলে জানো ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে, তো এটা হতে একটু টাইম লাগে। ঝিঙের জলটা টানতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো কিছুক্ষণ নাড়ালাম। একটু নাড়ানোর পর জলটা একটু টেনে আসলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পর জলটা অনেকটাই শুকিয়ে আসবে। দেখো তোমরা এটা প্রায় হয়েই এসেছে। তো হয়ে যাওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কা ওটা আমি হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ঝিঙে বাটাটা অলমোস্ট কমপ্লিট। দেখো ঝিঙে বাটা কমপ্লিট হয়ে গেছে। তো গরম ভাতের সাথে এই ঝিঙে বাটার রেসিপিটা জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখো, অসাম লাগে খেতে। তোমরা না খেলে বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা এই অবধি। আসছি আবার পরের ভিডিও নিয়ে। টাটা, বাই। সকলেই খুব ভালো থেকো।